সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। তো আজকে আমি আপনাদের কাছে যেটা শেয়ার করব সেটা হলো কীভাবে আপনারা এত সুন্দর প্লাজো তৈরি করবেন। তো ভিউয়ার্স, আমি যেটা ফার্স্টে করেছি সেটা হলো আমি একটা প্রথমে সুতি কাপড় নিয়েছি। সুতি কাপড়টিকে আমি এখানে 2.5 গজ মাপের একটা সুতি কাপড় নিয়েছি। এখন আমার প্লাজোটি যেটা হবে সেটা হবো, আমি প্লাজোটি বানাবো 36 ইঞ্চি লং, ঠিক আছে। তো আমি এখানে 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, তো আমি এখানে 38 ইঞ্চি কাপড় নিয়েছি। এবং আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা প্লাজো মাপটা যতটুকু নেবেন লম্বায় তার থেকে 2 কিংবা 3 ইঞ্চি, আপনি যদি নিচের মুড়িটা চিকন করে কাটেন ভাঁজতেন তাহলে আপনি 2 ইঞ্চি কাপড় বেশি নেবেন। এবং আপনি যদি নিচের পার্টটা আপনার পায়ের এখানে যদি আপনার মোটা করে সেলাই করেন তাহলে সেটা আপনারা 3 ইঞ্চি বেশি নেবেন। আমি দেখেন কাপড়টিকে প্রথমে 4 ভাঁজে ভাঁজ করেছি, 1 2 3 4। কাপড়টিকে আপনি এইভাবে নিন, মাঝখান বরাবর একটা ভাঁজ দিয়ে দেবেন। অবশ্যই বন্ধ সাইডটি আপনার দিকে রাখবেন এবং খোলা পাশটি অপর সাইডে রাখবেন। তো আপনি যেটা প্রথমে করবেন, আপনি কোমরের এলাস্টিকের জন্য আপনি 1.5 ইঞ্চি, আপনার এলাস্টিক যদি 1 ইঞ্চি পরিমাণের হয় তাহলে আপনি 1.5 ইঞ্চি কাপড় রেখে দেবেন। আর যদি আপনার কোমর আপনার ইলাস্টিক 2 ইঞ্চি হয় আর 1.5 ইঞ্চি হয় তাহলে আপনি 2 ইঞ্চি পরিমাণে কাপড়টি রেখে দেবেন। কোমরের জন্য আমি কাপড়টুকু রেখে দিলাম। এখন আপনি যেটা করবেন সেটা হলো এখান থেকে আমি যেহেতু একটা মোটা মানুষের জন্য প্লাজো তৈরি করছি, আমি 15 ইঞ্চি পরিমাণে এই সাইড থেকে আপনারা 3 ইঞ্চি কাপড় রেখে নেবেন। 3 ইঞ্চি আমি 15 ইঞ্চি লম্বায় এবং সাইড থেকে 3 ইঞ্চি। এবং 3 ইঞ্চি সাইডে আপনাকে যোগ করে নেবেন। আমি আমার প্লাজো পায়ের মাপটা নেব 20 ইঞ্চি। যেহেতু আমার 4 ভাঁজ রয়েছে তাহলে আমি এখান থেকে নেব 10 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বেশি হবে, তো আমি এখানে নেব 11 ইঞ্চি। এবং নিচে মুড়ি পাটের জন্য চিকন করে যেহেতু মুড়ি পাটটি দেবো, তো নিচে নিয়ে নিলাম হাফ ইঞ্চি। তো ভিউয়ার্স, এখন আমি হিপের মাপ নেব। আপনারা হিপ কখনো এভাবে দিবেন না, কোনার মধ্যে এভাবে রাখবেন না, কারণ এতে আপনার প্লাজোটা কুঁচকে দিতে পারেন এবং খুব টানটা আপনি যখন বসবেন তখন আপনার প্লাজোটা টানটা পাবেন। তো উপর থেকে আপনার যদি স্কেল থাকে তো স্কেলের মাপে নেবেন। স্কেল না থাকলে
এখন এখান থেকে পায়ে পর্যন্ত আমরা চুল হয়ে গেল আমাদের প্লাজো মাপ দেওয়া। এখন এটি আপনি সমান করে এভাবে কেটে নিন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার প্লাজো কাটিং শেষ। এখন আমি এটাকে সেলাই করব, আপনারা সেলাইটা দেখুন। তো ভিউয়ার্স আমি এখানে প্লাজো কাটিং করেছি, এটা এখন সেলাই করব। তো আমি প্রথমে যেটা করব, আমি কোমর থেকে আমার হিপ পর্যন্ত যে কাটিংটা করেছি, এই দেখতে পাচ্ছেন হিপ পর্যন্ত, এটা আমি এইভাবে একটা সেলাই নিয়ে দিব। দুই পাশেই আমার এভাবেই সেলাই নিয়ে নেব। প্লাজোটা খুলে দেখতে পাচ্ছেন, আপনার সুবিধা একটু ভালো করে দেখাই। দেখতে পাচ্ছেন আমি কোমর থেকে এই হিপ পর্যন্ত একটা সেলাই দিয়ে দেব দুপাশ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কোমর থেকে হিপ পর্যন্ত যে সেলাইটা, ওইটা আমি শেষ করে দিয়েছি। আপনারা এই সেলাইটা অবশ্যই ডাবল দেওয়ার চেষ্টা করবেন। কারণ সেলাইটা ডাবল দিলে আপনার ছিঁড়ে যাওয়া বা ফেঁসে যাওয়ার কোনো রিস্ক থাকে। তো আপনি এই পাশের মতো যে অপর সাইডটা রয়েছে